আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সম্মুখে আমি আজকে জমিয়াতে উলামায়ে হিন্দের বিষয় কিছু কথা বলবো। যে জমিয়াতে উলামায়ে হিন্দ এই দেশের জন্য কি করেছেন আর তাদের কিরদার কি। জমিয়াতে উলামায়ে হিন্দ 1919 সালে একটা সংগঠন করা হয়। আর এই সংগঠনের মেন মকসুদ হলো যে এই ভারতবর্ষকে ইংরেজদের হাতের থেকে গোলামির থেকে ছুটকারা পাওয়ানো এবং কি ইংরেজদের হাতের থেকে এই ভারতবর্ষকে স্বাধীন করা। তো ভাই দোস্ত বুজুর্গ, জমিয়াতে উলামায়ে হিন্দের মেন মকসুদ হলো যে কি করবে, তারা ভারতবর্ষকে ইংরেজদের হাত থেকে স্বাধীন করবে। আর 1919 সালের থেকে নিয়ে 1919 সালে এই সংগঠনটা তৈরি করা হয় এবং কি 1920 সালে এই সমস্ত জমিয়াত উলামায়ে হিন্দের আলিমরা জমিয়াত উলামায়ে হিন্দের সংগঠনের লোকেরা কি করলেন, 1920 সালের দিকে ভরপুর হিস্সা নেওয়া শুরু করে দিলেন এবং কি ইংরেজদের হাতের থেকে এই ভারতবর্ষকে স্বাধীন করবে, তার জন্য এই সংগঠনটা তৈরি করা হয়েছে। এই সংগঠনের মধ্যে সেই সময় মেন মাতাব্বর মেন মুরব্বী ছিলেন জমিয়াতে উলামায়ে হিন্দের হযরত মাওলানা মুহাম্মদ আলী জওহর, হযরত মাওলানা শওকত আলী, মাওলানা হুসেন আহমদ মাদানী, মাওলানা মুফতি কিফায়েতুল্লাহ দেহলভী, আরো বড় বড় আলিম উলামারা কি ছিলেন, এই সংগঠনের মধ্যে মাতাব্বর ছিলেন, মুরব্বী ছিলেন। এই সংগঠনের মধ্যে যে সময় ইংরেজদের সঙ্গে লড়ার জন্য, ইংরেজদের হাতের থেকে এই গোলামিকে ছুটকারে পাওয়ার জন্য, ইংরেজদের হাতের থেকে দেশকে স্বাধীন করার জন্য হযরত মাওলানা মুহাম্মদ আলী জওহর বলতেন যে আমরা কবরে যাওয়ার আমরা পছন্দ করব, কিন্তু আমরা ইংরেজদের গোলামি করাকে আমরা পছন্দ করব না। আমরা মরাকে পছন্দ করব, কিন্তু আমরা ইংরেজদের গোলামি করাকে পছন্দ করব না। জমিয়াত উলামায়ে হিন্দে ভাবতেন যে এই ভারতবর্ষের জনগণকে ইংরেজদের হাত থেকে গোলামির থেকে এবং ইংরেজদের থেকে স্বাধীন করাটাকে ভালো ভাবতেন। তার জন্য এই জমিয়াত উলামায়ে হিন্দের সংগঠনটা বানানো হয়েছে। যখন দেখলেন ইংরেজরা কি করতেছেন, ভারতবর্ষের জনগণকে অত্যাচার শুরু করে দিয়েছেন, ভারতবর্ষের টাকা পয়সাকে, ভারতবর্ষের জিনিসপত্রকে লুটে লুটে ইংরেজে নেওয়া শুরু করে দিয়েছেন, সেই সময় জমিয়াত উলামায়ে হিন্দরা ফতোয়া দিলেন তাদের সঙ্গে লড়াই করা ফরজ ওয়াজিব এবং কি তাদের সঙ্গে লড়াই করতেই হবে। আর এই জমিয়াত উলামায়ে হিন্দের এই জমিয়াত উলামায়ে হিন্দের বড় বড় আকাবিরিন হযরত মাওলানা হুসেন আহমদ মাদানী, যে নাকি ভালো একজন জমিয়াত উলামায়ে হিন্দের আকাবিরিন ছিলেন, সে মাল্টা নামে জেলখানাতে 1916 সনের থেকে 1920 সাল পর্যন্ত সেই মাল্টা নামে জেলখানাতে থাকে। আর মাল্টা নামে জেলখানার মধ্যে তার শাগিদ হযরত মাওলানা হুসেন আহমদ মাদানীও, তার সঙ্গে সঙ্গে হযরত শাইখুল হিন্দ মাওলানা মাহমুদ হোসেন দেওবন্দি আর হযরত মাওলানা হুসেন আহমদ মাদানী 3 বছর মাল্টা নামে জেলখানাতে রয়েছিল একমাত্র এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য। তার সঙ্গে সঙ্গে হযরত মাওলানা ওবায়দুল্লাহ, সেও 1 বছর জেলের মধ্যে ছিলেন একমাত্র এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য, ইংরেজদের সঙ্গে লড়ার জন্য। তার সঙ্গে সঙ্গে হযরত মাওলানা ফজলুল হক খায়রা আবাদি, সেও কালাপানি নামে জেলখানার মধ্যে ছিলেন একমাত্র এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য, এবং কি কালাপানি জেলখানাতে মধ্যে সে শহীদ হয়ে যায়। একমাত্র কিসের জন্য এত কষ্ট করেছেন, একমাত্র এই ভারতবর্ষকে ইংরেজদের হাতের থেকে স্বাধীন করার জন্য। হযরত হুসেন আহমদ মাদানী 8 বছর জেল খেটেছেন। হযরত শাইখুল হিন্দ মাহমুদ হোসেন দেওবন্দির সঙ্গে হযরত হুসেন আহমদ মাদানী তো মাল্টা নামে জেলখানার মধ্যে 3 বছর কাটানোর পরও আরো 5 বছর এক্সট্রা করে অনেক জেলখানার মধ্যে কাটিয়েছেন একমাত্র ভারতবর্ষকে ইংরেজদের হাতের থেকে স্বাধীন করার জন্য। হযরত মাওলানা মুফতি কিফায়েতুল্লাহ দেহলভী, যে নাকি জমিয়ত উলামার প্রথম সদর, সেও বারবার ইংরেজদের হাতে গ্রেফতার হয়েছে এবং কি বারবার জেলখানায় গিয়েছে একমাত্র ভারতবর্ষের জনগণকে ইংরেজদের হাত থেকে স্বাধীন করার জন্য।
শুধু তাই নয়, এমন অনেক অনেক হাজার হাজার ওলামারা কি করেছেন, এই ভারতবর্ষের জন্য জান দিয়েছেন, এই ভারতবর্ষের জন্য মাল দিয়েছেন, এই ভারতবর্ষের জন্য জীবনকে দিয়ে দিয়েছেন। জমিয়ত উলামায়ে হিন্দের ওলামারা কি করেছেন, এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য মহাত্মা গান্ধীর সঙ্গে মিলে প্রীতি হয়ে কাম করেছেন। এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য ওলামারা বহুত বড় বড় চাকরিকে হারিয়েছে একমাত্র ভারতবর্ষকে স্বাধীন করার জন্য। ইংরেজদের যারা নাকি ইংরেজদের অফিসে বড় বড় চাকরি করতেন, তারাও একমাত্র এই চাকরিকে ছেড়ে দিয়েছে একমাত্র শুধু এই দেশকে স্বাধীন করার জন্য। আর ওই সব লোকেদেরকে আমি বলতে চাই, যেই সব সংগঠনরা বলে যে জমিয়ত উলামায়ে হিন্দকে চিনি না, যেই সব মানুষরা বলে যে জমিয়ত উলামায়ে হিন্দকে চিনি না, তাদেরকে বলতে চাই যে তারা অ্যাকচুয়ালি ভারতবর্ষের ইতিহাসকে পড়েনি, ভারতবর্ষের ইতিহাসকে জানে না। তাদের উচিত যে ভারতবর্ষের ইতিহাসকে জানা, ভারতবর্ষের ইতিহাসকে পড়া, যে জমিয়ত উলামায়ে হিন্দ কি করেছেন দেশের জন্য। এই তোমরা যে আজাদি হয়ে ঘুরছো, স্বাধীন হয়ে ঘুরছো, একমাত্র জমিয়ত উলামায়ে হিন্দ স্বাধীনতা মধ্যে হিস্সা নিয়েছে, তার জন্যই তোমরা কি করছো, এই স্বাধীন হয়ে ঘুরতে পারছো আজকে। আর তোমরা আজকে বলো যে জমিয়ত উলামায়ে হিন্দ কি, কারণ তোমরা দেশের ইতিহাসকে জানো না। তোমরা দেশের ইতিহাসকে পড়ো, তোমরা দেশের ইতিহাসকে জানো, তোমরা দেশের ইতিহাসকে মানুষের সামনে বলো, তারপরে তোমরা বুঝতে পারবে যে জমিয়ত উলামায়ে হিন্দ কে। আজকে তো শুধু মুখতাসার আন্দাজে শর্টকাট হিসাবে অল্প জমিয়ত উলামায়ে হিন্দ কোথা থেকে এসেছে, তাদের কাম কি, কিসের জন্য এই সংগঠনটা করেছে, শুধু এইটা বললাম। আরো অনেক অনেক কুরবানি জমিয়ত উলামায়ে হিন্দের রয়েছে শুধু এই দেশের জন্য। আজকে যদি এই দেশকে চিপা হয়, দেশের মাটিকে চিপা হয়, শুধু মুসলমানের রক্ত, শুধু মুসলমানের নয়, বহুত জমিয়ত উলামায়ে হিন্দের ওলামাদের রক্ত এই জমিনের থেকে, মাটির থেকে বের হবে। তার সঙ্গে সঙ্গে অনেক মুসলিম, অমুসলিম, গায়ের মুসলিম, অনেক রকমের জাতিরাই কি করেছে এই স্বাধীনতার মধ্যে এবং ইংরেজদের হাতের থেকে দেশকে স্বাধীন করার মধ্যে তারাও হিস্সা নিয়েছে।